বাংলাদেশের সবচেয়ে ধীর গতির বোলার ও পাকিস্তানের সবচেয়ে গতিময় বোলার থেকে জোরে বল করে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এবার সামনে এলো এমনই এক তথ্য, যেখানে টাইগার পেসারদের ধারে কাছে নেই কোনো পাকিস্তানি পেসার। পেস বিপ্লবে টাইগারদের উন্নতিটাই যেন চোখে পড়ছে প্রতিনিয়ত সিলেট টেস্টে। তবে কোন পরিসংখ্যানে পাকিস্তানি পেসারদের তোয়াক্কা করলো না নাহিদ শরীফুলরা, সেটাই জানবো প্রতিবেদনে। তাসকিন মোস্তাফিজের হাত ধরে পেস বোলিং এ বিশ্ব কাঁপানোটা শুরু করেছিল বাংলাদেশ, আর নাহিদ শরীফুলদের কল্যাণে এখন পেস বিপ্লব ঘটছে লাল সবুজের জার্সিতে। ঘরের মাঠে হোক কিংবা বাইরের মাঠে, বাংলার বোলিং ইউনিটের পুরো ভারটাই এখন সামলায় পেসাররা। এবার তেমনই চিত্র দেখা গেল সিলেটের মাটিতেও, যেখানে বাংলাদেশি পেসারদের ধারে কাছেও নেই পাকিস্তানি পেসাররা। একটা সময় ছিল যখন পাকিস্তানি পেসারদের সামনে দাঁড়াতেই হাঁটু কাঁপতো ব্যাটারদের। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আক্তারের মতো বোলারদের বিপক্ষে খেলা কতটা ভয়ঙ্কর ছিল তা হারে হারে টের পেত ব্যাটাররা। তবে এখন সময় বদলেছে, সেই ক্ষুরধার বোলিংটা পাকিস্তানের কোনো বোলারকে এখন আর করতে দেখা যায় না। উল্টো বাংলাদেশি বোলাররা এখন রাজত্ব করছেন ক্রিকেট বিশ্বে, যার প্রমাণ মিলল আরো একবার। সিলেট টেস্টে দুই দলের পেসারদের গতির পার্থক্য দেখলেই বোঝা যায় কতটা এগিয়েছে বাংলাদেশ, যেখানে পাকিস্তানের সবচেয়ে গতির বোলারও হারাতে পারেনি কোনো টাইগার পেসারকে। চলমান টেস্টে বাংলাদেশ ও পাকিস্তান দুদলই খেলিয়েছে 3টি করে পেসার, যেখানে টাইগারদের প্রতিনিধিত্ব করেছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। অন্যদিকে পাকিস্তানের হয়ে খেলেছেন হাসান, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসের মতো বোলার। তবে টাইগার পেসারদের গতির কাছে একেবারে নস্যি পাকিস্তানি পেসাররা, অন্তত পরিসংখ্যান তো সেটাই বলছে। চলমান সিলেট টেস্ট জুড়ে গতির ঝড়ে পাকিস্তানি ব্যাটারদের কাবু করে গেছেন টাইগার পেসাররা। বিশেষ করে নাহিদ রানাকে ঠেকাতেই যেন হিমশিম খেয়ে গেছে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। চলতি টেস্টে এখন পর্যন্ত নাহিদ প্রায় 150 গতিতে যেমন বল করেছেন, তেমনি স্লোয়ারেও পরাস্ত করেছেন বাবর আজমের মতো ব্যাটারকে। আর তাতে করে নাহিদ রানার এই টেস্টে এভারেজ স্পিড গিয়ে দাঁড়িয়েছে ঘন্টায় 143.3 কিলোমিটার।